ছাত্র নেতারা আছেন, সকলের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই যে ছাত্র ওই যে ছেলেটা কোথায় যে আমাদের এই যে ব্যাপারটা আমি অলরেডি উদ্যোতন কর্মকর্তাকে অবগত করছি যে উনি অলরেডি বলছেন যে তোমাদের আন্দোলন হয়েছে ভ্যালিড, ঠিক আছে, তোমরা যে উদ্দেশ্যে বা যে অনিয়মের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াচ্ছ তোমাদের আন্দোলন সঠিক আছে। এখন স্যার বলছে যে এই আন্দোলন করে আমাদের যে সরকারের লক্ষ্যটা এটা তো পথভ্রষ্ট করা যাবে না, তাই না? জি স্যার। সরকারের যে মিশনটা আমাদের উদ্দেশ্য কি আমরা একটা পরিবার হিসেবে এই দেশটাকে সামনে দিকে আগায় নিয়ে যাবো। জি স্যার। কোনো জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হয় এমন ঘটনা আমরা করবো না, ঠিক আছে? তো এইটা যদি আমরা করি তাহলে সরকার ব্যাহত হচ্ছে, কাজে ব্যাহত হচ্ছে। সরকার যে আমাদের জন্য উন্নয়নমূলক কাজ রাখতেছে, একটা দেশটাকে একটা সুন্দর একটা পরিবেশে আইনা তারপরে একটা বর্তমান গণতন্ত্র সরকারকে সে হ্যান্ড ওভার করবে, এরকম একটা পরিবেশ আমাদের সবাইকে অবদান রাখতে হবে। সেই ক্ষেত্রে যে ছাত্র, শিক্ষক এবং আইন শৃঙ্খলা বাহিনী সবার সমন্বয়ে এটা সম্ভব। কারণ আপনারা যদি এভাবে আন্দোলন করেন তাহলে কিন্তু এটা একটা সুফল আসবে না। আমাদের দাবি যদি মাইনে নেয়, আমার কথা শেষ করতে দেন। আপনাদের যে দাবিগুলো অলরেডি উপস্থাপন করা হয়েছে, এখন আপনারা ইয়ে করবেন যে নিয়ম আছে, যে কোনো অনিয়মের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াতে একটা নিয়ম আছে। শিক্ষার বিষয়টা আপনি প্রথমত আপনাদের যে থানার শিক্ষা অফিসার বরাবর একটা দরখাস্ত দিবেন এবং ইউনো বরাবর একটা দরখাস্ত দিবেন যে এই কারণগুলা যে ওনার এই অনুদান স্কুলের এগেনস্টে আসছে, এই স্কুলে এই বাবদে তাকে খরচ করার কথা, উনি এগুলো না করে নিজে এই টাকা আত্মসাৎ করছে, নিজের ব্যক্তিগত কাজে এই টাকা সে ব্যয় করছে। এইভাবে একটা কমপ্লেন করে আপনারা এটা ইয়ে করবেন, ইউনো এবং শিক্ষা অফিসার বরাবর দরখাস্ত দেবেন দুইটা, ঠিক আছে? দেওয়ার ফলে এটা তদন্ত হবে, সঠিকভাবে তদন্ত হবে। তদন্ত সাপেক্ষে যদি সে দোষী সাব্যস্ত হয় অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুঝতে পারছেন? কিন্তু আমি যেটা বলছি এটা কিন্তু আপনাদের সুষ্ঠু সমাধানের জন্য বলছি, তাই না? এইটার জন্য কিন্তু আপনারা আন্দোলন করে জনসম্মুখে রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে ব্যাহত করার আপনাদের কোনো রাইট নেই, আপনার অধিকার নেই, তাই না? কারণ আপনারাই চলবেন এই রাস্তা, আমরা চলবো না। আপনাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন ছাত্র এবার ছাত্রী যারা আছে তারাই কিন্তু চলাচল করবে। কারণ তাদের যদি ব্যাঘাত করে, তাদের যদি মানে চলাচলে অনিয়ম হয়, যে কোনো এক সময় মারামারি লাগবে, যেখানে কিন্তু আপনি আসতে পারতেছেন না, ওই ক্ষতিগ্রস্ত কিন্তু ওই ছাত্রছাত্রী হইলো, তাই না? মাথা ফাটলো বা যে কোনো একটা হইলো, কিন্তু পরক্ষণে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হবে, চিকিৎসা দেওয়া হবে, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তাৎক্ষণিক আমরা চাচ্ছি যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, এরকম ঘটনা ঘটানো যাবে না, ঠিক আছে? এরকম ঘটনা ঘটার আগে আপনারা আমাদেরকে বলবেন। আর আপনাদের যে দাবি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং আপনাদেরকে প্রসেসিং শিখিয়ে দিয়েছি, এই প্রসেসিংয়ে যান, এটা সুষ্ঠু তদন্ত হবে এবং এটা বিচার হবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আপনারা কি আমার এই কথা ইয়ে আছেন, সম্মতি প্রকাশ করেন? শুনতে পাচ্ছো? বোঝা গেছে? এই ছাত্রছাত্রী সবার আপনাদের জন্য আমরা এখানে আসছি, আপনাদের জন্য যেটা করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে, ঠিক আছে? কিন্তু আপনাদের যে গাইডলাইন দিয়ে দিয়েছি এই গাইডলাইন অনুযায়ী আপনারা কমপ্লেন করতে থাকেন, ঠিক আছে? এটা একটা কথা আছে, বলেন। যে শিক্ষকের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করছি, ওই শিক্ষক কোনো ক্লাসে গেলে কেউ ক্লাস করবে না। এই তো আমরা বললাম তো, যদি ওনাদের সমাধান না হওয়া পর্যন্ত করতে হবে, ওই কমপ্লেনের ভিতরে, ওই দরখাস্তের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশনের ভিতরে এই কমপ্লেনটা উপস্থাপন করতে হবে। তার এই অনিয়মের কারণে আমরা এখন আর তাকে চাচ্ছি না, আমরা নতুন করে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগ করার জন্য আবেদন করতেছি, ঠিক আছে? এবং এটার যে ব্যবস্থা করেন এটা সরকার করবে। আমার দুটো কথা বলার সুযোগ হবে কি? বলেন। সেটা হলো যে ও স্যার মনসুর স্যার কালকে হেড স্যার রবিবারের দিন হিসাব দেওয়ার কথা বলে সব কিছু রেডি করে বলে 5 লাখ টাকা হিসাব দিতেছে, করছে আমি অসুস্থ বোধ করতেছি, আমি মঙ্গলবারে হিসাব দেবো, গত সোমবার ছুটি গেছে, কালকে আমি মঙ্গলবারে হিসাব দেবো। তো সবাই বললো ঠিক আছে, আরও সিনিয়র শিক্ষকরা বললো সময় দেওয়া হলো, ওনার ভাইয়েরা বললো সময় দেওয়া হলো, কালকে রবিবার মিটিং হবে, 10টায় বসা হবে। সে প্রেক্ষিতে লোকজন, ছাত্রছাত্রী বা অভিভাবকরা, স্কুলের মান্যগণ্য ব্যক্তিরা আসলো, শিক্ষকরা হলো, কিন্তু ওই স্যার খালি সময় নিতে আসতেছে না, হিসাব দিচ্ছে না। ওনার ভিতরে নিশ্চয়ই অভিযোগ আছে, এটা উনি নিজেই বুঝতে পারছে, যে অপরাধী সে কিন্তু বুঝতে পারে, বুঝছেন? সে হয়তো বা হিসাবটা সঠিকভাবে মিলাইতে পারবে না, আপনাদের কাছে তার জবাব দিতে হয়তো বা কিছু নাই, এই জন্য সে লুকাই আছে। লুকিয়ে থাকার কোনো অবকাশ নাই। এখানে সরকার সব জায়গায় চাচ্ছে এটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনাদেরকেও অবদান রাখতে হবে, কিন্তু আপনারা এটা নিয়মে যাইতে হবে, আইন শৃঙ্খলার মাধ্যমে যেতে হবে। আপনারা অযথা শান্তি শৃঙ্খলা পরিবেশ নষ্ট করতে পারবেন না। নষ্ট করে আপনি যদি নিয়মে আসেন তাহলে কাজ হবে না। আপনি আগের থেকেই এটা প্রসেসিংয়ের মাধ্যমে আপনি উপস্থাপন করবেন, কাজ হবে ইনশাআল্লাহ। বুঝা গেছে? আমি আপনাদের এই কমপ্লেনটা অনেক ছাত্র তো আসতে পারছে না ভয়ে, হ্যাঁ, কে ছাত্রদের বের হতে দিচ্ছে না। না, ছাত্রদের আর কোনো উনি ইয়া করবে না, ঠিক আছে? বাসায় আছে সবাই, কিন্তু কেউ আসতে দেয়নি, হুমকি দেয়। বলেন না কেন আপনারা, বলেন না কেন, বলেন। রাস্তা হলে একটা কথা বলছি,
দলমত নির্বিশেষে আমরা সবাই এখানে এক। ওনার ভাই আমাদের প্রধান উপদেষ্টার উদ্দেশ্য হলো কি আমরা একটা পরিবার হিসাবে একত্রিত হিসাবে কাজ করব। কেউ হুমকি দামকি দেও, কেউ লুটপাট ভাঙচুর করো, করার আগে আমাদেরকে জানাইতে হবে। কারো এখন বর্তমানে এগুলো করার কোনো অধিকার নাই। এখন সব জায়গায় আমাদের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সচল আছেন, সর্বক্ষণিক আমরা কাজে নিয়োজিত। আইন শৃঙ্খলা অবনতির কাজ এমন কোনো লোক করার আগে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, ঠিক আছে? কিন্তু আপনাদের দ্বারা জানি এই সুশীল সমাজের দ্বারা জানি কোনো ব্যাহত না হয়, আইন শৃঙ্খলা কোনো অবনতি না হয়, ঠিক আছে? কেউ যদি ওরকম ঘটনার আগে আমাদেরকে বলবেন, স্যার ঠিক আছে? আমরা এটা যথাযথ ব্যবস্থা নেব। যে আপনার আইনগতভাবে প্রসেসিং মাধ্যমটা আমরা যে প্রসেসিং দাবিগুলো লিখবো, দরখাস্ত লিখবো, কি চাচ্ছি